আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা তৈরি করছি কলা পাতায় ছোট মাছের পাতুরি। খাবারের নামই কলা পাতায় ছোট মাছের পাতুরি, তাই কলা পাতা তো লাগবে মাস্ট। তাই আব্বু কলা পাতা কেটে নিচ্ছে, কেটে সেটাকে আবার ঠিকঠাক ভাবে সাইজ করে দিচ্ছে যাতে আমরা ভালোভাবে রান্নাটা করতে পারি। এবার আমাদের কলা পাতা নেওয়া শেষ। এই হচ্ছে আমাদের সেই ছোট মাছ যাদের পাতুরি করা হবে কলা পাতায়। আর ছোট মাছের মধ্যে যা যা দিয়ে আমরা রান্না করব তা কেটে নেওয়া হয়েছে সুন্দর করে আলাদা করে। এবার আমরা একটা কড়াইয়ের মধ্যে কলা পাতাটা বসিয়ে দিচ্ছি। সুন্দর করে অনেকগুলো কলা পাতা বসিয়ে দিচ্ছে যেন মাছ বেরিয়ে না যায়। কলা পাতার উপর এবার মাছ দিয়ে দিয়েছে। মাছের মধ্যে সকল জিনিস, মশলা, মরিচ, পেঁয়াজ সবকিছু একসাথে দিয়ে তারপর কিন্তু মিক্স করতে হয়। আমি আরো একটা ভিডিও দেখেছিলাম, সেটাতেও দেখেছি। রান্নাটা আম্মু করছে। এটা নাকি তাদের ছোটবেলার খাবার, তারা নাকি ছোটবেলায় এগুলো অনেক মজা করে খেত। আর সেই রেসিপিগুলোই এখন আম্মু রিক্রিয়েট করছে। মশলাপাতি যা ছিল, পেঁয়াজ, মরিচ দেখতেই পাচ্ছেন, তা একসাথে দিয়ে মিক্স করে নিচ্ছে আম্মু। তার মধ্যে তার হাতে যে মশলাটা লেগেছিল সেটার সাথে একটু পানি দিয়ে দিয়েছে। এবার ভালোভাবে ঢেকে দিচ্ছে কলা পাতা দিয়ে, উপর থেকে ভালো করে ঢেকে সেটার উপর কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছে। ঢাকনা দিয়ে তারপর এটাকে চুলায় বসিয়ে দিবে। চুলায় বসিয়ে দেওয়ার কিছুক্ষণ পর এটা এরকম অনেকটা হয়ে এসেছে। তারপর এখন এটা কিন্তু উল্টে দিচ্ছে যেন অপর সাইডটাও ভালোভাবে হয়ে যায়। আর কিছুক্ষণ চুলায় রেখে রান্না করতে হবে আম্মু বলেছে। তো চলুন আরও কিছুক্ষণ চুলায় রেখে রান্না করে নিই। আমাদের রান্নাটা কিন্তু কলা পাতায় ছোটো মাছের পাতুরি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন আম্মু একটা একটা করে কলা পাতা সরাচ্ছে আর মাছ বেরোচ্ছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর আসছে। কিন্তু সাজানোর জন্য আম্মু আবার আলাদা করে একটু ধনেপাতা সাইডে রেখে দিয়েছে, সুন্দর লাগছে। আর ওই যে হাত দিয়ে টুস টুস করে মাছ উঠিয়ে নিচ্ছে, ওটা আমার মা। তো সে এখনই খেয়ে ফেলছে আর বলছে তার ছোটোবেলায় সে কী করতো, কীভাবে খেত। যাই হোক, রান্নাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। খুব মজার একটা রেসিপি আর খুব আনন্দও হয়েছে আমার এটা রেসিপিটা তৈরি করার সময়। আম্মু তার ছোটোবেলার গল্পগুলো বলছিল। আর এই রেসিপির সাথে আমরা এবার যেটা রান্না করব সেটা হচ্ছে হেলেঞ্চা শাক। আমাদের এখানে বলে, আপনাদের ওখানে কি বলে অবশ্যই জানাবেন। এটা ভালোভাবে কেটে কুটে ধুয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে তা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছে এবং বসিয়ে তার সাথে কয়েকটা আলু এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছে। তার মধ্যে আমি জিজ্ঞেস করেছিলাম আম্মু পানি দেবে কিনা শাকের মধ্যে, কিন্তু আম্মু বলেছে একটু পানি দেওয়ার প্রয়োজন। আমি হলে একটু দিতাম আর কি। যাই হোক, তো কিছুক্ষণ চুলায় রান্না করার পর এমনিতেই পানি ছেড়ে দিয়েছে শাকের মধ্যে থেকে। তো শাকটা উঠিয়ে রেখেছে, এবার বাগার দিবে। এবার শাকটা উঠিয়ে আলাদা একটা পাতিলাতে রেখে কড়াইয়ে রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে দিয়েছে। সেটা ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউনিশ করে তার মধ্যে শাকটা দিয়ে দিচ্ছে। আর এইটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট শাক ভাজি। হেলেঞ্চা শাক আমার খুব প্রিয়। আপনারাও বাসায় খেয়ে দেখবেন, যেহেতু আমার শাক পাতা অনেক বেশি প্রিয় মাছ মাংসের থেকে। আর এটা আমাদের শরীরের জন্য শাক পাতা বেশি উপকারী মাছ মাংসের থেকেও। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার কাছে তো হেলেঞ্চা শাক অনেক মজা লাগে, আপনারাও ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই হচ্ছে আমাদের দুই ধরনের রান্না, একটা হচ্ছে হেলেঞ্চা শাক, একটা হচ্ছে কলা পাতায় ছোট মাছের পাতুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।